আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ইসলামিক স্পার্ক ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকে যেই হাদিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময় জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অনুমতি চাইলেন। এই বিষয়টা আসলেই কি সহিহ? এর কোনো কি ভিত্তি আছে? এটা জানতে আমাদের পুরো ভিডিওটা দেখুন। পুরো ভিডিও দেখার পূর্বেই অবশ্যই আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে নেবেন। চলুন ভিডিও শুরু করা যাক। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের সমাজে যে কথাটা প্রচলিত রয়েছে সেটা হচ্ছে একটা বেদুইনের বেশ ধরে আজরাইল ফেরেশতা যায়, যেটা হচ্ছে জান কবজ করে, ঠিক সেই ফেরেশতা একজন বেদুইনের বেশ ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। কাছে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেকক্ষণ যাবত কথাবার্তা আলোচনা করলেন। আলোচনা করার সময় কোনো এক সময়ে তিনি জানটাকে কবজ করে নিলেন, নিয়ে তিনি চলে গেলেন। এই যে যেই কথাটা প্রচলিত রয়েছে আমাদের সমাজে, আসলে এর কোনো ভিত্তি নেই। কারণ সাহাবায়ে কেরাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছিল, ঠিক সেই সময় সাহাবায়ে কেরাম, অনেক সাহাবায়ে কেরাম সেখানেই অবস্থান করছিলেন। অনেক সাহাবায়ে কেরামের কাছ থেকে আমরা অনেক হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত সম্পর্কে জানতে পারি, কিন্তু কোন জায়গায় একজন বেদুইন ব্যক্তি সেই জায়গায় অবস্থান করছিলেন, সেই জায়গায় এসেছিলেন, এই মর্মে কোনো হাদিস বা কোনো আলেমের, কোনো আমাদের মুহাদ্দিসগণের কারো কোনো কথাই আমাদের সমাজে প্রচলিত নেই, বা আমাদের সমাজে কোনো সহিহ ভিত্তি নেই। আপনি বর্তমান সময়ে কিছু কিছু ভণ্ড আলেমদের কাছ থেকে এসব কিচ্ছা কাহিনী জানতে পারবেন, কিন্তু আপনি সালাফি মানহাজের আলেম যেগুলো রয়েছে, ডক্টর মুজাফফর বিন মহসিন এবং সালাফি মানহাজের যেসব বিজ্ঞ আলেম রয়েছেন, ডক্টর আসাদুল্লাহ আল গালিব এবং ডক্টর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং তার ছেলে আমাদের তরুণ উদীয়মান বক্তা শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ, তাদের বক্তব্য শুনে আমরা এটাই জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মৃত্যুর সময় অনেক সাহাবী সেখানে উপস্থিত ছিলেন। অনেক সাহাবীদের কাছ থেকে অসংখ্য অসংখ্য সহিহ হাদিস বর্ণনা করা হয়েছে, বর্ণিত আছে, কিন্তু কোনো হাদিসে ঠিক এসব কোনো কথা, এসব বানোয়াট কোনো কথা কোনো হাদিসেই নেই। তাহলে এসব হাদিসের, এসব যেসব কথা আমাদের সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রার্থনা করছিলেন, ক্ষমা চাচ্ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি চাচ্ছিলেন, এই মর্মে কোনো হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা প্রমাণিত নয় তো নয়, সাহাবায়ে কেরাম দ্বারা প্রমাণিত নয়। তাহলে এসব মিথ্যা, এসব বানোয়াট। আসলে আমাদের সমাজে এসব কিছু কিছু জাহেল মূর্খ আলেমগুলো আমাদের সমাজে ঠিক এসব কথা প্রচলন করে গেছে, আমাদের সমাজে ঢুকিয়ে দিয়ে গেছে। আমাদের প্রত্যেককেই এসব বানোয়াট কিচ্ছা কাহিনী থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই এসব কিচ্ছা কাহিনী, এসব ভুয়া মিথ্যা বানোয়াট কিচ্ছা কাহিনী থেকে বের করে আনার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।